সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দুবাই উইথ আবুধাবি ট্যুরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের পর্বে থাকছে দুবাইয়ের একটি দ্রষ্টব্য স্থান গ্লোবাল ভিলেজ, এবং এই গ্লোবাল ভিলেজে কী কী দেখার জিনিস আছে এবং এখানে আমরা কী কী করেছিলাম এবং এর টিকিট প্রাইস কত, তার সমস্ত তথ্যাদি। তো এই গ্লোবাল ভিলেজে সারা বিশ্বের 30টি দেশের প্যাভিলিয়ন রয়েছে এবং প্রত্যেকটি প্যাভিলিয়নে রয়েছে সেই দেশের বিখ্যাত সব সামগ্রীর দোকান। তো আপনারা চাইলে সেই দোকানগুলি বা সবগুলি থেকে আপনাদের মনপসন্দ জিনিস সংগ্রহ করতে পারেন। কোন দেশের কী রকম কালচার সেটাও একটা ধারণা পেতে পারেন এইসব প্যাভিলিয়নগুলি থেকে। তো দুবাই ভ্রমণের আগের পর্বেই আপনাদের দেখিয়েছিলাম যে আমরা মিরাকেল গার্ডেনে প্রথমে ঘুরতে গেছিলাম, সেখান থেকে আমরা গ্লোবাল ভিলেজে ঘুরতে এসেছিলাম। তো মিরাকেল গার্ডেন থেকে 35 থেকে 40 মিনিট বাসে জার্নি করে আমরা চলে এসেছিলাম গ্লোবাল ভিলেজে। তো একদিনে মিরাকেল গার্ডেন ও গ্লোবাল ভিলেজ দুটোই আপনারা কভার করতে পারেন। তো জাস্ট পার্কিংয়ে আমাদের নামালো। তো পার্কিং থেকে ওই যে দেখা যাচ্ছে মেন এন্ট্রান্স, জাস্ট রাস্তাটা টপকালেই আমরা গ্লোবাল ভিলেজের দিকে পৌঁছে যাব। তো যাচ্ছি সেদিকেই। চলে এসেছি আজকে আমাদের দেখার আরেকটি স্থান গ্লোবাল ভিলেজ। তো মিরাকেল গার্ডেন থেকে বেরিয়ে একটা কথা খুব ভালো লাগলো, এই একটা বিল্ডিংয়ে লেখা দেখলাম ওখানকার যে প্রিন্স আছে তার কথা, যে দুবাই শুড বি দ্য বেস্ট নট ইন দ্য রিজিয়ন বাট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই দিকেই দুবাই এগিয়ে চলেছে। তো দেখুন কি অসাধারণ স্থাপত্য শৈলী। যাচ্ছি গ্লোবাল ভিলেজে। গেট অফ দ্য গ্লোবাল ভিলেজ, গেট অফ দ্য ওয়ার্ল্ড লেখাটাও ভালো, বেশ সুন্দর। এবং গ্লোবাল ভিলেজটা সন্ধ্যার সময় আসার এটাই কারণ যে লাইটিংয়ে আলোয় গ্লোবাল ভিলেজটা আরও সুন্দর লাগছে। তো আমরা সন্ধ্যার নাগাদ সূর্যাস্তের সময় এসেছি গ্লোবাল ভিলেজে। 2-2.5 ঘন্টা আমরা গ্লোবাল ভিলেজে থাকবো। জাস্ট চলে আসলাম গ্লোবাল ভিলেজের টিকিট কাউন্টারের সামনে। তো গ্লোবাল ভিলেজের সামনেই টিকিট কাউন্টারগুলো থেকে টিকিট সংগ্রহ করলে পার হেড 30 AED করে টিকিট পড়বে। আর যদি আপনারা অনলাইনে টিকিট পারচেস করেন তাহলে পার হেড 25 AED করে টিকিট পড়বে। বাচ্চাদের আন্ডার 3 ইয়ার্স মানে 3 বছরের নিচে বাচ্চাদের এবং বয়স্কদের সিনিয়র সিটিজেনদের কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তো খুবই ভালো বাইরেটা দেখতে। তো যাচ্ছি এখন গ্লোবাল ভিলেজের ভিতরে, চলুন ঘুরে আসি। তো গ্লোবাল ভিলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা booking.com থেকে আপনারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন। তো জাস্ট সিকিউরিটি চেকিংয়ের পর ঢুকলাম গ্লোবাল ভিলেজের ভিতরে। তো সন্ধ্যা নেমে আসছিল এবং লাইটগুলো সবে জ্বলে উঠেছিল। তো খুবই সুন্দর লাগছিল আশপাশটা দেখতে। তো ঢুকেই প্রথমে চোখে পড়লো পৃথিবীর যে বিভিন্ন সপ্তম আশ্চর্য জিনিস সেগুলোই এক এক করে পরপর সাজানো। শুধু সপ্তম আশ্চর্যই নয়, পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত স্ট্রাকচারও এখানে রয়েছে। এই যে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, সামনে লন্ডনের বিগ বেন ওয়াচ, তার পাশে পিসার হেলানো বিল্ডিং, সবই কিন্তু এখানে রয়েছে। এবং দূরে দেখতে পাচ্ছি কলোজিয়ামও রয়েছে। তো সেদিকেই যাচ্ছি, চলুন ঘুরে আসা যাক। আর একটা কথা বলতেই হয়, এগুলো সব রেপ্লিকা হলেও এগুলো এত সুন্দরই ফিনিশিং ছিল। তো দেখলে মনে হচ্ছিল যে অরিজিনালগুলোর সামনেই আমরা দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর ছিল দেখতে। তো সামনেই দেখা যাচ্ছে পিসার হেলানো বিল্ডিং এবং তার সঙ্গেই রোমের কলোজিয়াম। আর একটু এগিয়ে দেখতে পাচ্ছেন প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ার, তার পাশে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস। তো খুবই ভালো ছিল এগুলো দেখতে এবং খুবই এনজয় করছিলাম এই জায়গাটায়। প্রথমে আমরা পেয়ে গেলাম আমাদের ইন্ডিয়ার স্থাপত্যশৈলীর জন্য যেটি সবচেয়ে বিখ্যাত, সেই বিখ্যাত তাজমহল, 7 ওয়ান্ডার্সের একটা ওয়ান্ডার্স, সেই তাজমহলের একটা রেপ্লিকা পেয়ে গেলাম। এটাও বেশ সুন্দর করে বানিয়েছে। তো বিদেশে এসে দেশের কোনো জিনিস চোখে পড়লে ভালোই লাগে, তাই তাজমহল দেখেও মনটা ভালো হয়ে উঠলো। আপনাদের যেরকম বলেছিলাম এখানে 30টি দেশের প্যাভিলিয়ন রয়েছে। এই যে সামনে কুয়েতের প্যাভিলিয়ন, দেন তার পাশে ইয়েমেন, তারপর ইজিপ্ট, পরপর সব বিভিন্ন দেশের প্যাভিলিয়ন সাজানো। এবং এই প্যাভিলিয়নগুলোর মধ্যেই সেই দেশের বিখ্যাত বিভিন্ন রকম জিনিসপত্র বা সামগ্রীর দোকান রয়েছে। তো আপনারা চাইলে সেই দোকানগুলো থেকে আপনাদের মনপসন্দ জিনিস সংগ্রহ করতে পারেন। এবং প্রত্যেকটা প্যাভিলিয়নে সেই দেশের সেলাররা যেহেতু রয়েছে এবং প্রত্যেকটা দেশের কালচার যেহেতু আলাদা, তাই আপনি এখানে আসলেই বিভিন্ন রকম দেশের কালচারের সঙ্গে পরিচিত হতে পারেন। প্যাভিলিয়নগুলোর অপোজিটেই চোখে পড়লো এই সুন্দর ড্রাগনের মূর্তি। এটা লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। তো বেশ ভালোই লাগছিল এটা দেখতে। এবং এই জলের মধ্যে বোটিং করারও ব্যবস্থা ছিল। তো যারা চাইবেন এখানে বোটিংও করে নিতে পারেন। গ্লোবাল ভিলেজটা বিরাট বড় এলাকা জুড়ে, পুরোটা ঘুরতে বহু সময় লাগবে, তাই বোটিং করে সময় নষ্ট আমরা করিনি। তো আমরা এরপর চলে এসেছিলাম ইজিপ্টের প্যাভিলিয়নের দিকে। তো ইজিপ্টের প্যাভিলিয়নে যাচ্ছি ভিতরে, ইজিপ্টের কী কী জিনিস পাওয়া যায় সেটাই এখন দেখব। তো আমরা যারা ভারতীয় তাদের সবারই ইজিপ্টের প্রতি একটি টান থাকে। তো ছোটোবেলায় ইতিহাসের পাতায় আমরা দেখেছি এই ফেরাওয়ের মূর্তি। তো সেই ফেরাও সব মূর্তি সম্বলিত এই প্যাভিলিয়নটি বাইরে থেকে কিন্তু বেশ আকর্ষণীয় ছিল। তো যাচ্ছি ফেরাওদের দেশ ইজিপ্ট। তো চলুন ঘুরে আসা যাক ইজিপ্টের প্যাভিলিয়নে।
প্যাভিলিয়নে ঢোকার মুখেই চোখে পড়লো ইজিপশিয়ান ঘরানার এই চা বিক্রেতাকে। তো 1 কাপ চা 10 AED করে এই চা বিক্রেতা সেল করছিল। এর পরিবেশনের ধরনটা কিন্তু ছিল একটু অন্যরকম। তো বেশ ভালোই ভিড় ছিল এই চা বিক্রেতার এখানে। তো এরপর ভিতরের দিকে ঢুকছি। ইজিপ্টের বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে যেসব বিখ্যাত জিনিস সেগুলো সবই সম্ভার ছিল এই দোকানগুলোতে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এবার দেখতে পেলাম ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস। এগুলো সবই ছিল 5 AED থেকে 50 AED দামের মধ্যে। তো এবার আপনাদের দেখাই ইজিপ্টে ব্যবহৃত বিভিন্ন রকম নাইট ল্যাম্প, যেগুলো ঘর সাজানোর জন্য মিশরবাসী ব্যবহার করে থাকে। তো এগুলো সব কিছুই কিন্তু 50 AED থেকে 500 AED দাম ছিল। তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো অন্যরকম কালচার, অন্যরকম ঘরানার সঙ্গে আমরা পরিচিত হতে পারছিলাম, বিশেষ করে মিশরীয় কালচারের সাথে। সো এই গ্লোবাল ভিলেজে এরকমই 30টি দেশের প্যাভিলিয়ন রয়েছে এবং প্রত্যেকটি প্যাভিলিয়নে সেই দেশের বিখ্যাত সামগ্রীর দোকানও রয়েছে। তো এবার আপনাদের দেখাবো মিশরীয় সভ্যতার হিস্টোরিক্যাল ক্যারেক্টারের মোমেন্টও, যেগুলো আপনারা গিফট হিসাবে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। তো এখানে ক্লিওপেট্রা থেকে শুরু করে ফেরাও, অসম্ভব সুন্দর বিভিন্ন রকম সূক্ষ্ম হাতের কারুকাজের মূর্তি ছিল। বিশেষ করে এই ক্লিওপেট্রা ও ফেরাও, এই দুজনের মূর্তি কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। ইজিপ্ট কিন্তু বিভিন্ন রকম স্পাইস বা মশলার জন্যও বিখ্যাত। তো হরেক রকম মশলার কাউন্টারও কিন্তু ছিল এই ইজিপ্টের প্যাভিলিয়নে। ইজিপ্টের প্যাভিলিয়ন দেখে এরপর গেলাম মরক্কোর প্যাভিলিয়নে। মরক্কোর কাউন্টার, এর বাইরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, মানে দারুণ লাগছে এই স্ট্রাকচার। এরপরে যাচ্ছি নেক্সট আরেকটি দেশের কাউন্টারের দিকে। তো বেশ ভালোই ভিড়। আর একটা জিনিস যেটা বলবো, আজকে যেহেতু শুক্রবার কিন্তু দুবাইতে সব বন্ধ থাকে, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম সানডেতে সব ছুটি, তো এখানে শুক্রবার দিন নামাজ পড়ার দিন, জুম্মাবার বলে বন্ধ থাকে। হয়তো সেই জন্য ছুটির দিন বলে এখানকার লোকাল অনেক দুবাই বা আবুধাবিতে যারা বাসিন্দা তারাও এখানে এসছে। তো সেই জন্য আজকে ভালোই ভিড়। তো আপনারা ট্রাই করবেন এই শুক্রবার বাদে অন্য কোনো দিন এখানে আসতে, তাহলে হয়তো একটু ফাঁকা থাকে। বাট আজকে আমরা মিরাকেল গার্ডেনেও গেলাম, খুবই ভিড়। প্লাস এই ভিলেজেও আসলাম, গ্লোবাল ভিলেজেও আসলাম, এখানেও কিন্তু ভালো ভিড়। যেহেতু আজকে ছুটির দিন, তো যথেষ্ট ভিড় রয়েছে চারিদিকে। এবার দেখা ইরাকের কাউন্টার, বিভিন্ন দেশের দারুণ। জর্দানের কাউন্টার ইরাকের কাউন্টারের পাশেই। এবার আমরা যাচ্ছি আমাদের দেশের ইন্ডিয়ার কাউন্টারের দিকে। তো এই সামনে ইন্ডিয়ার কাউন্টার। তো যাচ্ছি, মানে যেখানেই এই দেশের কিছু একটা দেখলে না বেশ ভালোই লাগে। বিশেষ করে বিদেশে, যে ধরুন কোনো বিদেশে এসে কোনো ইন্ডিয়ানের সঙ্গে কথা হলো, সে কেরালাইট হোক বা গুজরাটি হোক বা মারোয়ারি হোক, তাদের সঙ্গে হিন্দিতে কথা বলে না মানে মনটা জুড়িয়ে যায়। তো এই যে আমাদের ইন্ডিয়ার দেশের কাউন্টার, তো ইন্ডিয়ার কাউন্টারে এখন ঢুকবো, দেখি দুবাইতে গ্লোবাল ভিলেজে ইন্ডিয়ার কাউন্টারে কী কী পাওয়া যায়, কী কী আছে। চলুন ঘুরে আসি। তো প্রথমে ঢুকেই পশমিনা হ্যান্ডিক্রাফট, কাশ্মীরের পশমিনা শাল, দেন কাশ্মীর হেরিটেজ টেক্সটাইল। তো কাশ্মীরের বিভিন্ন জিনিস রয়েছে, আল করিম, বিভিন্ন রকম, মানে ইন্ডিয়ায় যেগুলো বিখ্যাত ইন্ডিয়ার ড্রেসপত্রের দোকান বা শাড়ি চুড়িদার এগুলোর দোকান, এগুলোই কিন্তু এখানে রয়েছে। তো সেগুলি এখন ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে। তো বিভিন্ন রকম হাতের কাজ, মাটি দিয়ে তৈরি, সেগুলো রয়েছে। মাটির জলের বোতল, বিভিন্ন রকম জুতো ও ব্যাগের দোকান এখানে রয়েছে। এগুলো কিন্তু সবই দিরহামে আপনাকে কিনতে হবে। দারুণ লাগছে দেখতে। দেশি খাবারও এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে আরও রয়েছে শাড়ি ও চুড়িদারের দোকান। তো ইন্ডিয়ার সব জিনিসপত্র এখানে আসলে আপনারা সংগ্রহ করতে পারেন। তো বিদেশের মাটিতে দেশেইও সংস্থার জিনিসপত্র দেখে বেশ ভালোই লাগছে। তো এবার বেরোনোর পালা। সামনেই দেখা যাচ্ছে লেবানন আর প্যালেস্তাইনের কাউন্টার। দেখি, সবগুলো তো দেখা সম্ভব না, যেটা যাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো কি আছে। একটা জিনিস দেখে ভালো লাগলো, ইন্ডিয়ান কাউন্টারটা ওই দূর থেকে শুরু হয়ে এই এত দূর অবধি আছে, মানে অনেকটা জায়গা চওড়া নিয়ে। বাট অন্যান্য দেশের কাউন্টার কিন্তু এতটা চওড়া নেই। পাশেই দেখুন ইরানের কাউন্টার, মাত্র এখান থেকে এটুকুই, মানে অল্প একটু জায়গা নেই। বাট ইন্ডিয়ার কাউন্টারটা কিন্তু এই গ্লোবাল ভিলেজে সবচেয়ে বড় জায়গা নিয়ে অবস্থিত। ওই যে দূর থেকে শুরু হচ্ছে আর এই কন্টিনিউ কিন্তু চলছে, এইখানে এসে শেষ। তো এটাও ভালো লাগলো। ইরানের কাউন্টারটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই যে দেখুন, ঢোকার জায়গাটি এরকম দুটো সুন্দর স্থাপত্য সাজানো রয়েছে, দারুণ দারুণ। আর ইরানের কাউন্টারের অপোজিটেই রয়েছে চায়নার কাউন্টার, প্যালেস্তাইন, চায়নার কাউন্টারটা কিন্তু ভালো লাগছে, খারাপ না।
তো এইখানে রয়েছে ইরানের কাউন্টার, এটাও কিন্তু বেশ সুন্দর। তো ওই গ্লোবাল ভিলেজে 30টি দেশের প্যাভিলিয়ন রয়েছে, সবগুলো কিন্তু একদিনে দেখা সম্ভব না। তো আমাদের যে দেশগুলো ভালো লেগেছিলো সেই প্যাভিলিয়নগুলোই আমরা ঘুরেছিলাম। বিভিন্ন দেশের প্যাভিলিয়নের সঙ্গে সঙ্গেও এখানে অ্যামিউজমেন্ট পার্ক টাইপের বিভিন্ন রকম জিনিস ছিল। এই যে সামনে দুবাই দেখা যাচ্ছে, তো এটাও কিন্তু রোলিং ছিল। তো এটায় উঠে চারিদিকের একটা সুন্দর ভিউ আপনারা পাবেন। শুধু হরেক রকম দেশের প্যাভিলিয়নই নয়, অনেক রকম অ্যামিউজমেন্ট আইটেমও কিন্তু এখানে ছিল। তো অনেকক্ষণ গ্লোবাল ভিলেজে ঘোরাঘুরির পর বেশ খিদেও পেয়েছিল এবং সন্ধ্যার সময় টিফিন করতে আমরা তাই চলে এসেছিলাম ইন্ডিয়ান প্যাভিলিয়নের সামনে এই দেশি চ্যাট এই কাউন্টারটায়। তো এখানে মিনিমাম সব জিনিসের দাম শুরু হচ্ছিল 780 থেকে। তো আমরা অর্ডার করেছিলাম মটকা চা আর পাঞ্জাবি সামোসা। আমরা অর্ডার করেছিলাম 2টো মটকা চায় আর 2টো পাঞ্জাবি সিঙ্গাড়া। তো এই দিয়েই আজকে বিকালের টিফিন আমরা সারবো এই গ্লোবাল ভিলেজে। এছাড়া অন্যান্য অনেক আইটেমই এখানে উপলব্ধ ছিল। তো সেগুলো কীরকম কী প্রাইস ছিল সেই রেট চার্টটাও আপনাদের দেখাই। তো দুবাইয়ের অন্যান্য জায়গার তুলনায় এই গ্লোবাল ভিলেজে খাবারের প্রাইস কিন্তু বেশ হাই ছিল। এই হচ্ছে সিঙ্গাড়ার সাইজ, একটা সিঙ্গাড়ার 7 দিরহাম পড়ে, যথেষ্টই বড়, বাট 7 দিরহাম একটু বেশিই লাগছে। তবুও দুবাই এসেছি যখন, তো খেতেই হবে, টেস্ট করে দেখি কেমন। 14 AED দিয়ে আমরা 2টো সিঙ্গাড়া নিলাম পাঞ্জাবি সামোসা। তো এসে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, সাথে 2 রকম সস এরা দিয়েছিল। এছাড়াও আমরা সামোসার সঙ্গে অর্ডার করেছিলাম এই মটকা চা। তো 1 ভার চা 7 দিরহাম করে পড়েছিল। তো খুবই ভালো ছিল এই চায়ের টেস্ট। তো গ্লোবাল ভিলেজে এসে চা আর এই যে সামোসা, ওই যে আমাদের আছে বিকালের টিফিন। এতটাই হাঁপিয়ে গেছি দুজনে, মানে হেঁটেই যাচ্ছি সকাল থেকে, আর শেষই হচ্ছে না। সব একদমই সম্ভব সব কমপ্লিট করা। তো লেজার শো চলছে এখন, গান হচ্ছে, গানের সঙ্গে সঙ্গে লেজার শো। বেশ ভালোই লাগছে দেখতে। বিরাট বড় এরিয়া নিয়ে প্রচুর হাঁটতে হয়। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে আপনার সানসেট আসতে, তাহলে কিন্তু গরমে আপনাদের একটু কষ্ট হলেও হতে পারে। তো এরপর আপনাদের দেখাবো এই গ্লোবাল ভিলেজের ম্যাপ। তো এই ম্যাপ দেখে আপনারা আইডিয়া করে নিতে পারেন যে গ্লোবাল ভিলেজের কোথায় কোন দেশের প্যাভিলিয়ন রয়েছে আর কোন কোন দেশের প্যাভিলিয়ন এখানে রয়েছে তারও একটা লিস্ট কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তুর্কি, পাকিস্তান, শ্রীলঙ্কা, UAE, বাংলাদেশ, সিরিয়া, ইজিপ্ট, এরকম সব মিলিয়ে প্রায় 30টা দেশের প্যাভিলিয়ন এখানে রয়েছে। তো এখানে যখনই ঘুরতে আসবেন আপনারা কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ গ্লোবাল ভিলেজ পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে। দারুণ করে সাজানো চারিদিকটা, খুবই সুন্দর লাইটিং করা এই চারিদিকটা। তো বিভিন্ন রকম দেশের রেপ্লিকা সব রয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে। এবং পুরো গ্লোবাল ভিলেজ জুড়ে সারাক্ষণই কিছু না কিছু মিউজিক কিন্তু বেজে চলেছিল। তো অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল। আপনাদের দেখাবো পাকিস্তানের যে কাউন্টারটা রয়েছে সেই পাকিস্তানের প্যাভিলিয়নটা। পাকিস্তানের প্যাভিলিয়নে যাচ্ছি, কী কী আছে আপনাদের দেখাবো। তো অ্যাজ এ ইন্ডিয়ান পাকিস্তানে কিছু দেখলেই মনে হয় গিয়ে দেখি কেমন সেই দেশটা, কালচার কেমন সেটা। তো সেটাই এখন যাচ্ছি দেখাতে। পাকিস্তানের প্যাভিলিয়নে এখন ঢুকতেই পাকিস্তানের এখানে লেদারের কাউন্টার। পাকিস্তানের লেদার খুব বিখ্যাত। একদিকে লেদার, বিভিন্ন রকম জামা কাপড়, একদিকে জ্যাকেট, দারুণ লাগছে। তো পাকিস্তানিরা কীরকম কী ড্রেস পরে তার একটা নিদর্শন এখানে পাওয়া যাবে। তো লেদারের বিভিন্ন আইটেম, ড্রেসপত্র, প্রচুর জিনিস এখানে রয়েছে, পাকিস্তানিরা মেন ইউজ করে। চুড়িদারের উপর পরা, বোরখার উপর পরা বিভিন্ন জিনিস, লেদারের জিনিস, প্রচুর জিনিস এখানে রয়েছে। তো শোনা যায় পাকিস্তানের লেদার আইটেম এবং জামা কাপড় কিন্তু খুব বিখ্যাত। তো এখানে বেশিরভাগ এই পাকিস্তানের প্যাভিলিয়নে জামা কাপড়ই ছিল। আর প্রত্যেকটি প্যাভিলিয়নের মিডিলে সেখানকার দেশীয় আঞ্চলিক খাবার চেখে দেখার জন্য ফুড কোর্ট টাইপের ছিল। তো এখানে বসে বিভিন্ন পাকিস্তানিরা এবং অন্যান্য দেশের নাগরিকরাও খাবার খাচ্ছিল। তো পাকিস্তানের প্যাভিলিয়নে ঘুরে বেশ ভালোই লাগছিল, মানে রোমাঞ্চকর লাগছিল। দুদেশের এখন যা পরিস্থিতি, হয়তো পাকিস্তানের মাটিতে ডাইরেক্টলি আমরা কোনোদিনই যেতে পারবো না। তাই দুবাইয়ের মাটিতে এসে পাকিস্তানিদের কালচার, পাকিস্তানের পোশাক আশাক এবং এখানকার বিভিন্ন রকম জিনিসের সম্ভার দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল এবং রোমাঞ্চকরও লাগছিল যে পাকিস্তানে না গিয়েও পাকিস্তানিদের কালচার কী, সেটা কেমন, সেটা জানতে পারছিলাম, সেটা ভেবেলাম। তো বেশ ঘুরে ভালোই লাগলো পাকিস্তানের প্যাভিলিয়নটা। তো এখন যাচ্ছি বাইরের দিকে। ভিলেজে আলাদা করে আবার স্মোকিং এরিয়াও রয়েছে। এখানে কিন্তু যত্রতত্র স্মোক করা যায় না। এই স্মোকিং এরিয়া রয়েছে UAE কাউন্টারের সামনেই, UAE যে প্যাভিলিয়ন তার সামনেই। তো এখানে আপনারা স্মোকিং যদি কেউ করতে চান এখানে আসতে পারেন। তো
তো এবার যাব ইউএই কাউন্টারে। ইউএই কাউন্টার যে দেশে এসেছি সেই দেশেরই প্যাভিলিয়ন। তো এই কাউন্টারটাও ইউএই প্যাভিলিয়নটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। তো ইউএই প্যাভিলিয়ন যেগুলো আমরা বিভিন্ন রকম বাজারে ঘুরে দেখি এখানকার সেই রকম জিনিসই রয়েছে। ইউএই কাউন্টারটাও বেশ ভালো লাগছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর কখন যে 3 ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো গ্লোবাল ভিলেজ থেকে এখন আমাদের হোটেলে ফেরার পালা। তো 30টা দেশ এবং সেই দেশে বিভিন্ন কালচার এবং তাদের সঙ্গে পরিচয় হতে পেরে খুব ভালোই লাগলো। তো বেরোনোর গেটটা পেরিয়ে উপরে সিলিংয়ে ওই সুন্দর লেজার লাইটিং চলছে, এটাও দেখতে বেশ ভালো ছিল, দারুণ। সো এখন আমাদের হোটেলে ফেরার পালা। প্রায় 3 ঘন্টা আমরা এই গ্লোবাল ভিলেজে কাটালাম এবং সবচেয়ে ভালো যেটা লাগলো যে একই জায়গায় 30টা দেশের কালচার এবং সেই সব দেশে কী কী জিনিস পাওয়া যায়, কী কী সামগ্রী বিখ্যাত সেগুলোর দোকান এবং সব কিছু দেখতে পেরে বেশ ভালোই লাগলো। বাট একবারে সব কিছু কিন্তু দেখা যায় না, অনেক সময় লাগে দেখতে। তো আগেও যেরকম বলেছিলাম যেগুলো আমাদের ভালো লেগেছিলো সেই দেশের জিনিসগুলো বা সেই প্যাভিলিয়নে আমরা ঢুকেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।